আজকের এই দিনটা নিঃসন্দেহে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। যিনি এই জাতির জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিজের আপন ভাইকে হারিয়েছেন, সুস্থ মাকে দেশে রেখে গিয়েছিলেন, সে মা এখন সুস্থ নেই। আমাদের পরম শ্রদ্ধা ভাজনে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে জন্মদিন। আমরা সকলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারই সাথে তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সময়টা পার করছে। যখন একটা রাষ্ট্রের জনসংখ্যা বেশিরভাগ যখন তরুণ এবং কর্মক্ষম হয়, যখন রাষ্ট্রের অর্থনীতিতে ভূমিকা রাখে, তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। আর যদি সে তরুণ সমাজ রাষ্ট্রের অর্থনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তখন সেটাকে ডেমোগ্রাফিক বার্ডেনে রূপান্তরিত হয়। বাংলাদেশ ইতিমধ্যেই বিগত দীর্ঘ দুঃশাসন অনেকটা ডেমোগ্রাফিক বার্ডেনে রূপান্তরিত হলো। আমরা বিশ্বাস করি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার 31 দফা যেভাবে ঘোষণা করেছে, সেই 31 দফার আলোকে যদি আমরা রাষ্ট্রকে নির্মাণ করতে পারি, তখন সেটা যথাযথভাবে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুযোগ সুবিধা, সেটা আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। পরিবর্তনের সময় এসেছে, সেই পরিবর্তন কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে কাজে লাগাবো? আমরা সেই পার্টিকে কিংবা সেই ব্যক্তিদেরকে বেছে নেব যাদের হাতে কর্মসূচি আছে, এজেন্ডা আছে। রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সংবিধান সংস্কার কমিশন প্রয়োজন, সেটাও ঘোষণা করেছে। ঠিক একইভাবে ধরেন রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আইনসভায় উচ্চকক্ষ প্রবর্তন থেকে শুরু করে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন থেকে শুরু করে নির্বাচন কমিশন নতুনভাবে ভোটারের যে প্রক্রিয়া, সেটা থেকে শুরু করে সব কিছু ঘোষণা বিএনপির যে 31 দফা ঘোষণা করা হয়। সুতরাং আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যারা তরুণ সমাজ এখানে আছে, 31 দফার আলোকে ঢাকা 15 আসনে প্রত্যেকটা ডোর টু ডোর আপনাদেরকে পৌঁছাতে হবে। 31 দফার যে বিষয়বস্তু আমরা উপস্থাপন করেছি, সেগুলোকে মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছে দিতে হবে।